কম খরচে বেশি লাভ হওয়ায় মিষ্টি আলু চাষে ঝুঁকছেন শেরপুরের চরাঞ্চলের কৃষকেরা। ফলন ভালো হওয়ায় নিজ এলাকার চাহিদা মিটিয়ে এই কোকেই 14 জাতের মিষ্টি আলু রপ্তানি হচ্ছে দেশের বাইরেও। আমি করছি 40%, আরেকজন করছে 50%, আরেকজন করছে 2 বিঘা। শেরপুর সদরের চরাঞ্চলে অন্যান্য ফসলের পাশাপাশি কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে মিষ্টি আলু চাষ। ইতোমধ্যে বলাইরচর গ্রামে জাপানি জাতের আলু কোকেই 14 চাষ করে লাভের মুখ দেখেছেন অনেক কৃষক। গত বছর আমি 1 বিঘা জমি লাগাইছিলাম, আলু মোটামুটি ভালো হয়েছিল, ফলনও ভালো, তার দাম পড়তে ভালো হয়েছে। গতবার 580 টাকা কিনেছি, এবার 650 টাকা করে। চারা রোপণের মাত্র 120 দিন পর বিক্রি উপযোগী হয় এই জাপানি মিষ্টি আলু। আলু চাষে বিঘাতে খরচ হয় 20 থেকে 25 হাজার টাকা এবং খরচ বাদ দিয়ে বিঘা প্রতি লাভ হয় 25 থেকে 30 হাজার টাকা। ওনারা ক্ষেত্রে আলু কিনে নিয়ে যান গাড়ি দিয়ে, এতে আমাদের লেবার খরচ কম হয়। চাষা করছিল সেগুলা অর্ধেক আদি, এবার আপনার করছি একটু লাভ বেশি হয়। কৃষি বিভাগ বলছে জাপানি জাতের আলু কোকেই 14 চাষে জমিতে বাড়তি কীটনাশক, সেচ, রাসায়নিক সার ও শ্রমিক না লাগায় কৃষকের খরচ কম হয়। এছাড়া এই জাতের মিষ্টি আলুতে বিঘাতে ফলন 77 মণ এবং হেক্টর প্রতি গড় ফলন 12 টন। শেরপুরের মাটি এবং আবহাওয়া মিষ্টি আলুর জন্য খুবই উপযোগী। এখানে উৎপাদন খরচ কম এবং কৃষকের লাভের সম্ভাবনা বেশি। মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ ও সি, খনিজ পদার্থ, ক্যালসিয়াম সহ অন্যান্য পুষ্টি উপকরণ। ফলে এই আলু হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সারের ঝুঁকি কমায়। এছাড়া মিষ্টি আলু তোলার পর একই জমিতে পাট ও সবজি চাষ করেও বাড়তি টাকা আয় করা যায়। গতবার আলু লাগাইছি, দেখছি খুব আলুটা খুব লাভ হইতাছে অন্য মৌসুম থেকে, তাতে আমি এবার 50% লাগাইছি। শেরপুরে এই আলু উত্তোলনের পর জাপানি কোম্পানি ক্ষেত থেকে আলু সরাসরি নিয়ে যায় জাপানে। দামও দেয় বেশ ভালো। চাষের সময়ও কৃষকদের বিভিন্ন কৃষি সামগ্রী দিয়ে সাহায্য করে এই কোম্পানি নারুতো জাপান। বাজার থেকে আমরা বীজ যা লাগে, সার যা লাগে সব দেয়। সার, বীজ, কীটনাশক কোম্পানির মাধ্যমে দেয়। ক্ষেত থেকে ক্যারেট ভরে লেবার দ্বারা আস্তাত নিয়ে যায়, টাক ভরে নিয়ে যায়। এই প্রতিষ্ঠানের প্রতিনিধি বলছে শেরপুর সদরের 43 জন কৃষককে বিনামূল্যে মিষ্টি আলুর লতা ও রাসায়নিক সার প্রদান করেছে তারা। মিষ্টি আলু বিদেশে রপ্তানি করা গেলে একদিকে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে, অন্যদিকে কৃষকেরা লাভবান হবেন। জাপানি মিষ্টি আলু বিদেশে রপ্তানি করে দিছি। শেরপুর সদর বলাইরচর ইউনিয়ন জঙ্গলদি গ্রামে আমরা এই বছর 43 জন কৃষকের মাঝে 30 একর জমিতে মিষ্টি আলু উৎপাদনের লক্ষ্যে রাসায়নিক সার, লতা এবং কীটনাশক সরবরাহ করেছি। আমরা বলাইরচরে কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষকের জমি থেকে এই আলুটা ক্রয় করে থাকি। জাপানের পাশাপাশি শেরপুরের মিষ্টি আলুর চাহিদা থাইল্যান্ড ও মালয়েশিয়াতেও রয়েছে, যা সুপার শপগুলোতে মিষ্টি আলু চিপস, বিস্কিট ও কেক তৈরিতে বেশ জনপ্রিয়। উৎপাদিত আলুর মান ধরে রাখলে আরও দেশ এ আলু ক্রয়ে আগ্রহী হবে বলে দাবি স্থানীয়দের। বাংলাদেশে আপনার সুপার শপ এবং বিভিন্ন রেস্টুরেন্টে মিষ্টি আলু চিপস, জেলি, কেক, কনফেকশনারি আইটেম, তাছাড়াও রোস্টেড মিষ্টি আলু সহ প্রক্রিয়াজাত করে আমরা বিক্রি করতেছি এবং কৃষকদের সার্বিক সহযোগিতা করে থাকি। মিষ্টি আলু উৎপাদনের বিভিন্ন কলাকৌশল এবং পরামর্শ দিয়ে থাকি। এদিকে জাপানি মিষ্টি আলু চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে কৃষি কর্মকর্তারা। একটি জাপানি ভ্যারাইটি এবং এখানে খুবই পুষ্টিগুণ সম্পন্ন এই জাতটি বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে এবং কৃষি বিভাগের অফিসারবৃন্দ কৃষকদেরকে সার্বজনীন কৃষি বিষয়ে পরামর্শ দিচ্ছে।